একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবং তার উস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সহ এক দেশ থেকে আরেক দেশে সফর করার জন্য বের হলেন। পথিমধ্যে দেখেন অগ্নি পূজারীরা আগুন জ্বালিয়ে অগ্নি পূজা করছে। তাহাজ্জুদের সময় গভীর রজনীতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অগ্নি পূজারীদের কাছে গিয়ে বলল, ও অগ্নি পূজারীরা, তোমাদের আগুন থেকে আমাদেরকে কিছু আগুন দাও। এই আগুন দিয়ে আমার পীর, আমার উস্তাদ খাজা উসমান হারুনির ওযুর পানি গরম করব। কারণ ছিল ওই পানি ঠান্ডা, প্রচন্ড শীত ছিল। প্রচন্ড শীত থাকার কারণে জমাকৃত পানিগুলো অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই পানি গরম করে খাজা উসমান হারুনি ওযু করে এরপরে পবিত্র হয়ে নামাজ আদায় করবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অগ্নি পূজারীদের কাছে আগুন চাওয়ার পরে আগুন দিতে রাজি হলো না। তারা বলে, আমরা আগুন দেব না, আমরা এই আগুনের পূজা করি, আমরা এই আগুনের ইবাদত করি। এই আগুন হলো আমাদের স্রষ্টা, এই আগুন হলো আমাদের খোদা, এই আগুন হলো আমাদের মাবুদ, এই আগুন হলো আমাদের খালিক, আর আমরা হলাম তার মাখলুক। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ খাজা উসমান হারুনির কাছে গিয়ে বললেন, ও আমার উস্তাদ, আমি তাদের কাছে আগুন চাওয়ার পরে তারা আমাকে আগুন দিতে রাজি হলো না। তারা বলে এই আগুন নাকি তাদের খোদা, আগুন নাকি তাদের খালিক আর মাবুদ, তারা নাকি ওই আগুনের পূজা করে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি অগ্নি পূজারীদের কাছে গিয়ে বললেন, ও অগ্নি পূজারীরা, তোমরা যে আগুনের পূজা করো, তোমরা কি জানো এই আগুনেরও একজন মালিক আছে? এই আগুনও মাখলুক, তোমরাও মাখলুক। এই আগুনেরও খালিক আছে, তোমাদেরও খালিক আছে। সুতরাং তোমরা যেমন মাখলুক, এই আগুনও হলো মাখলুক। সুতরাং মাখলুক কখনো মাখলুকের ইবাদত করতে পারে না। এই আগুন হলো মাখলুক, তোমরা আগুনের ইবাদত করো, কিন্তু তোমরা জানো না এই আগুন হলো আল্লাহর সৃষ্টিকৃত একটা মাখলুক। কিন্তু আমি হলাম আমার খালিক রব্বুল আলামিনের মাখলুক। তুমিও ওই আল্লাহর মাখলুক। আমি ওই আল্লাহর গোলামি করি, আমার খালিকের গোলামি করি, আমার স্রষ্টার গোলামি করি, আর তুমি মাখলুক হয়ে মাখলুকের গোলামি করো। খাজা উসমান হারুনি বলেন, এই আগুনের পূজা যে তুমি করো, আগুনের ইবাদত করো, তুমি মাখলুক হয়ে এই আগুন মাখলুকের পূজা তুমি করো। আচ্ছা, তুমি যে এই আগুনকে খালেক মানো, মাবুদ মানো, প্রভু মানো, রব মানো, এই আগুনের মধ্যে হাত দাও, দেখো তো এই আগুন তোমাকে বাঁচাতে পারে কিনা। এবার অগ্নি পূজারীরা বলল, আগুনের মধ্যে হাত দিলে আগুন পোড়ায়, আগুনের কাজ হলো পুড়িয়ে ছাই করা, এটা হলো আগুনের পাওয়ার, আগুনের ক্ষমতা। কিন্তু উসমান হারুনি বলেন, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, আগুন কখনো পোড়াতে পারে না। কারণ আগুনের মালিক যিনি, তিনি আগুনকে পাওয়ার দেয়। আগুনের মালিক যিনি, তিনি আগুন দিয়ে মানুষকে পোড়ায়া দেয়। আগুনের মালিক যিনি, তিনি আগুনকে রক্ষণাবেক্ষণ করে। অগ্নি পূজারীরা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো এই আগুন মাখলুক, তুমিও তো মাখলুক। মাখলুক মাখলুকে তো সম্পর্ক থাকে।
মাখলুকে তো ভালোবাসা থাকে, তাহলে তুমি এই আগুনের মধ্যে হাত দাও, দেখি তো তোমার হাত পড়ে কিনা, এই মাখলুক তোমাকে খাতির করে কিনা। খাজা উসমান হারুনি বলেন, ও অগ্নি পূজারীরা শোনো, আমি হাত নয়, আমি যদি এই আগুনের ভিতরে প্রবেশ করি, আবার যদি আগুনের ভিতর থেকে শরীরে বের হয়ে যায় কেমন হয়? অগ্নি পূজারীরা বলে, তাহলে তো ভালোই হয়, আমরা দেখতে চাই। এরপর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে একটু ওযুর পানি দাও। ওযুর পানি নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মহান রবের দরবারে 2টা হাত তুলে বলেন, ও মালিক, আমি জানি এই আগুনের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, এই আগুনের মালিক হলে তুমি। আমি তোমার ইবাদত করি, আমি তোমার ইবাদত করি, আমি তোমার ইবাদত করি, আমি একমাত্র তোমাকেই মানি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল তার ঈমান নিয়ে, তার ঈমানের দৌলত নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ, তুমি যদি তোমার বান্দা, তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজত করতে পারো, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যদি ওই নমরুদের আগুন জান্নাতের বাগান বানাতে পারো, আমি তো তারই সন্তান উসমান হারুনি, বাবার জন্য যদি নমরুদের আগুন জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে সন্তানের জন্য এই আগুন জান্নাতের বাগান হতে সমস্যাটা কোথায়? এই বলে দোয়া করে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহর নাম জপতে জপতে আগুনের ভিতরে প্রবেশ করলেন। আবার তাসবিহ জপতে জপতে আগুন থেকে বের হয়ে আসলে খাজা উসমান হারুনি বলেন, হ্যাঁ অগ্নি পূজারীরা শুনো, আমি যে মহান আল্লাহর ইবাদত করি, আমি যে মহান আল্লাহকে অনুসরণ করি, অনুকরণ করি, আমি যে আল্লাহ একাত্মবাদ আল্লাহকে মানি, আমার ভিতরে যে আল্লাহর ঈমান আছে, আল্লাহর ঈমান নিয়ে, আল্লাহর ঈমানের গুণ নিয়ে, ঈমানের আলো নিয়ে যদি কেউ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ওই আগুন কখনো ঈমানদারের পশম পড়তে পারে না। অগ্নি পূজারীরা এই দৃশ্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য এই পৃথিবীতে যারা ঈমানের দৌলত গ্রহণ করেছে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমল আছে, যাদের ভিতরে কোরআনের আলো আছে, যাদের ভিতরে হক আছে, সত্য আছে, যাদের ভিতরে কুফরি নাই, শিরক নাই, বেদাত নাই, অন্যায় অবিচার নাই, যারা সত্যের পথে চলে, হকের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম নবীকে যেভাবে আগুন থেকে হেফাজত করেছি, যেভাবে নমরুদের আগুনকে আমি তার জন্য জান্নাতের বাগান বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ওইভাবে আগুন থেকে, দুনিয়ার জমিনের জালেমের আগুন থেকে, জালেমের জুলুম থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। একদিন খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য এশারের নামাজ আদায় করে ঘোষণা দিলেন, আগামীকাল যে ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে আদায় করবে, সে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার এই গোপন কথা ফাঁস করবে, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। খাজা উসমান হারুনি এই বয়ান এশারের নামাজের পর করে দিলেন। যার যেভাবে
নামাজ আদায় করে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে সেখানে গিয়ে বাবা সন্তানের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, একে অপরের সঙ্গে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে কোনো কথা বলে না। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে, যাতে করে ফজরের নামাজ আদায় করতে পারে আর সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারে। ফজরের নামাজের সময় সবাই সবার মতো ঘুম থেকে উঠে মসজিদে প্রবেশ করলেন। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে শত শত মানুষ মুসল্লি মসজিদ ভরে, রাস্তাঘাট ভরে গিয়েছে। খাজা উসমান হারুনি বলেন, এশারের নামাজ আগামী গতকালকে কে কে পড়েছো? কিছু সংখ্যক মুসল্লি হাত তুলেছে। এরপরে বললেন, যারা এশারের নামাজ পড়ো নাই কিন্তু ফজরের নামাজ পড়তে এসেছো, তোমরা কারা হাত তুলো? ওই সংখ্যার লোকগুলো বেশি। এবার খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই গোপন কথা, আমার এই গোপন তথ্য কে পাশ করেছো বলো? আমি যে বলেছিলাম আমার পিছনে যে নামাজ আদায় করবে, ফজরের নামাজ যে আদায় করবে সে তারা জান্নাতে যাবে, আর আমার এই গোপন কথা যারা পাশ করবে তারা আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। কেউ বলে, কেউ কোনো কথা বলে না, সবাই বলে আমরা বলি নাই, বলি নাই, বলি নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এবার খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাইনুদ্দিন, তুমি বলেছো নাকি? তখন বলল, জি আমার উস্তাদ, আমি বলেছি মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। খাজা উসমান হারুনি বলেন, ও মাইনুদ্দিন শোনো, আমি তো বলেছিলাম আমার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর আমার এই গোপন তথ্য যদি কেউ ফাঁস করে দেয়, কেউ বলে দেয়, তাহলে সে জাহান্নামে যাবে। তুমি জানার পরেও কেন এই তথ্য ফাঁস করেছো? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার উস্তাদ, আমি রাতের বেলায় আমি অনেক চিন্তা করলাম, অনেক ফিকির করলাম। আমি একজন মাইনুদ্দিন যদি ফজরের নামাজ পড়ি জান্নাতে যাব, আবার যদি আমি এই গোপন তথ্য ফাঁস করে দেই, শত শত পথ ভোলা মানুষগুলো মসজিদে এসে নামাজ আদায় করে জান্নাতে যাবে। ও আমার উস্তাদ, আমি একজন মাইনুদ্দিন চিশতি, যদি এই গোপন তথ্য ফাঁস না করতাম তাহলে আমি একজন জান্নাতে যাইতাম, আর আমি এই গোপন তথ্য, গোপন কথা ফাঁস করার কারণে শত শত মানুষগুলো জান্নাতে যাবে, শত শত মাইনুদ্দিন জান্নাতে চলে যাবে। আমি একজন মাইনুদ্দিন জান্নাতে না গেলেও কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যখন অনেকগুলো বান্দা জান্নাতে পাবে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি একজন মাইনুদ্দিন যদি জান্নাতে না যাই আমার আল্লাহর কিছু যায় আসে না। ও আমার উস্তাদ, ও আমার পীর, আমি মাইনুদ্দিন নামাজ পড়ি, ইবাদত করি, আমি জান্নাতে যাওয়ার জন্য নয়, আমি ইবাদত করি, আমি ইবাদত করি, আমি আমার মাওলার জন্য, আমার মাবুদের জন্য, আমার আল্লাহর জন্য আমি ইবাদত করি, নামাজ পড়ি। আমি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না,
আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি আমার মালিককে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্যে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে দিলে দেখ বা জাহান্নামে দিলেই দেখ, যেখানে মন চাই সেখানে দেখ, আমি জান্নাতের জন্য আফসোস নাই, জাহান্নামের জন্য আফসোস নাই। আমি তো একমাত্র আমি আমার মালিককে চাই। খাজা ওসমান হারুনি বলেন, ও আমার প্রাণের ছাত্র, আসলে আমি জান্নাতের কোনো ঠিকাদার নই, আমি জান্নাতের কোনো মালিক নই। আল্লাহ আমাকে জান্নাতের ঠিকাদার বানায়া পাঠাই নাই, জাহান্নামের ঠিকাদার বানায়া পাঠাই নাই। কিন্তু আমি এই কথা বলার উদ্দেশ্য ছিল আমার আকাবিরের যে খেলাফত আমি কাকে দেব, কার কাছে রেখে যাব। আমি এরকম যোগ্য একজন ছাত্র খুঁজছিলাম, আমি আমার যোগ্য ছাত্র আমি পেয়ে গিয়েছি। আয় বাবা আয়, আমার বুকে আয়। খাজা ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ও মাইনুদ্দিন, আমার যে খেলাফত আছে, আকাবিরের যে খেলাফত আছে, দারভার যা কিছু আছে, আমি ওসমান হারুনি তুমি খাজা মাইনুদ্দিনের হাতে রেখে গেলা। তাহলে বোঝা গেল, এর দ্বারা বোঝা গেল আল্লাহ ওয়ালারা ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, जन्नत और जहन्नम से या रब किया करो, जन्नत और जहन्नम से या रब किया करो। ओ আমার মালিক, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমার যদি মন চাই জান্নাতে দিতে দিও, তোমার যদি মন চাই জাহান্নামে রেখে দিতে সেখানে রেখে। কিন্তু ও আমার মালিক, জাহান্নামে যদি দাও এমন জায়গায় রাখো যে জায়গা থেকে আমি আব্দুল কাদের জিলানী তোমাকে দেখতে পাই। আমি ইবাদত করি জান্নাতের জন্য নয়, আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য নয়। আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি ভালো কাজ করি, আমার সকল কাজগুলো লিল্লাহ, একমাত্র তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। এই জন্য আলেম ওলামারা আল্লাহ ওয়ালা যারা আছে তারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, যতগুলো ভালো কাজ আছে তারা ওই সমস্ত কাজগুলো করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না।